21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের জনগণের ভাষা আন্দোলন এবং ভাষা শহীদদের স্মরণে পালিত হয় এই বিশেষ দিনটি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে ঢাকায় কয়েকজন ছাত্র জনতা পুলিশের গুলিতে শহীদ হন। ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে কয়েকজন ছাত্র যুবা হতাহত হন। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হয়। নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদে সামিল হয়। পরের দিন 22শে ফেব্রুয়ারি পুনরায় তারা রাজপথে নেমে আসে। তারা ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত বিশেষ শ্রদ্ধানুষ্ঠানে অংশগ্রহণ করে। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য 23শে ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে এক স্মৃতিস্তম্ভ, যা সরকার 26শে ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেয়। আন্দোলনের শহীদদের মধ্যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই ছিল না, সাধারণ অনেক মানুষও এই আন্দোলনে প্রাণ দিয়েছিল। বরকত এবং জব্বার ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আবার সালাম ছিল একজন রিক্সা চালক, শফিউর ছিল হাইকোর্টের কর্মচারী, আবার রফিক ছিল এক বিখ্যাত প্রিন্টিং প্রেসের মালিকের ছেলে। 1953 সালের মার্চে এই আন্দোলনকে কেন্দ্র করে একটা স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছিল। প্রকাশক পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রথম সভাপতি মোহাম্মদ সুলতান, সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। সেখানে প্রকাশিত হয় 21-এর ঘটনাপঞ্জি নামে একটি প্রতিবেদন। তাতে দাবি করা হয় 21 এবং 22শে ফেব্রুয়ারির এই রক্তক্ষয়ী আন্দোলনে সব মিলিয়ে 39 জন শহীদ হয়েছেন। সেই প্রতিবেদনে লেখা হয়, শহীদদের লাশগুলোকে চক্রান্ত করে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরিয়ে ফেলা হয়েছে। এই আন্দোলনের ফল হয়েছিল সুদূর প্রসারী। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে 7ই মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় 1956 সালের 29শে ফেব্রুয়ারি। 1987 সালের 26শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাশ হয়, যা কার্যকর হয় 8ই মার্চ 1987 সাল থেকে। এক সময় সারা পৃথিবী জুড়ে প্রায় 8,324টি ভাষা প্রচলিত থাকলেও বর্তমানে কোনো রকমে 7,000-এর মতো ভাষা টিকে রয়েছে। কিন্তু এদের মধ্যে প্রায় 44% ভাষাই অবলুপ্ত প্রায় বা সংকটের মধ্যে দিয়ে চলেছে। এমনও দেখা গেছে, এমনও ভাষা রয়েছে যাতে সারা পৃথিবী জুড়ে কথা বলার মতো লোকের সংখ্যা 1,000-ও নয়। সেদিক থেকে দেখতে গেলে এই ডিজিটাল যুগে মোটামুটি ভালোভাবে প্রচলিত ভাষার সংখ্যা হয়তো মাত্র 100টির মতো। 1998 সালের 9 জানুয়ারি রফিকুল ইসলাম নামে কানাডা প্রবাসী এক বাঙালি জাতিসংঘের তৎকালীন জেনারেল সেক্রেটারি কোফি আন্নানকে এই 21শে ফেব্রুয়ারির ঘটনার তাৎপর্য ব্যাখ্যা করে চিঠি লেখেন। সেই চিঠিটি ফলশ্রুতি হিসাবে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। শহীদদের দেওয়া রক্ত ব্যর্থ হয়নি। বর্তমানে সারা পৃথিবী জুড়ে 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সসম্মানে পালিত হয়ে চলেছে। আর বাংলাদেশে যে ভাষার জন্য মানুষ একদিন আন্দোলন গড়ে তুলেছিল আর শহীদ হয়েছিল, সেই বাংলা ভাষাতে আজ সেখানকার 99% মানুষই কথা বলেন।